চকো, তুমি এখন খাবে বেটু? তো চকো এখন খাবে। ওর ঘুমোচ্ছিল, ওই নিচটায় শুয়ে পড়েছিল ওর খেলাগুলোকে নিয়ে। এবার ওকে ধরেছি, এবার খাইয়ে দেবো। এই দেখো চোখটা ছোট হয়ে গেছে। ওকে রাতে মানে ও তো নিজে নিজে খাবে না, ঠিক আছে? ও তো নিজে নিজে, ও বাবা চোখ ছোট হয়ে গেছে, একদম ঘুমিয়ে পড়ছি আমরা আমরা আর থাকতে পারছি না, আমাদেরকে ঘুমোতে দাও। তো চকোর এবারে রাত্রিবেলা খাওয়ার সময় হয়ে গেছে, তো ওকে একটু মা খাইয়ে দেবে। হাই হাই তুলছে, ওকে হাই তুলছে দেখো। তো হ্যাঁ, ভাবলাম যে চকোর খাওয়ানোর ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এবার চকো খাবে, তো রাতে কি খাই মানে কি খাওয়াই আমরা চকোকে সেটা তোমাদেরকে দেখাই চলো। মানে রাতে চকো আর কি ওর ফেভারিট হচ্ছে কি বলতো, চিকেন, ঠিক আছে? কিন্তু চিকেনটা ছাড়া ও কোনো কিছুই আর খায় না। তো এই যে মা ওকে দেখো টেবিলে বসিয়ে দিয়েছে, মানে আমাদের ডাইনিং টেবিলটা যেটা রয়েছে, তো সেখানেই ওকে বসিয়ে দিয়েছে মা। কারণ ওকে না বসালে না খাওয়ানো যাবে না, ওকে একদম পালিয়ে যাবে, এদিক ওদিক পালিয়ে যায়, খেতে চায় না যেহেতু। ও অ্যাকচুয়ালি খায় হচ্ছে ওর নিজের বিস্কুটটা খায়, ট্রিটটা মিট আপের বিস্কুটটা খায়, আর হচ্ছে ও খাবে চিকেনটা খাবে নিজের থেকে, আর মিট আপের বিস্কুটটা খায়। ভাত খায় না, দই খায় না, সবজি খায় না, কিচ্ছু খায় না, কোনো কিছুটাই ও নিজের ইচ্ছায় খেতে চায় না। ওই জন্য মা ওকে একটু জোর করেই বলা যেতে পারে খাইয়ে দেয়। তো দই ভাত যেটা, ওটাও খায় না, কোনো কিছুই খায় না, চিকেন আর বিস্কুটটা ছাড়া কিছু খেতে চায় না। এবার জানি না কেন খেতে চায় না, আমাদের চকোই এরকম নাকি প্রত্যেকটা বাচ্চাই এরকম জানি না। তোমরা অবশ্যই জানলে একটু কমেন্ট করে জানিও, জানা থাকলে। তো আমাদের চকোর কিন্তু স্বভাবটা একটু এরকম, ও একটু এরকম ধরনেরই বাচ্চা, কি বলবো। এবার খেতে চায় না, কিছু করার নেই। আর তার থেকেও বড় ব্যাপার যে ওর আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে ওকে যদি ভাত নর্মালি মেখে দেওয়া হয় সেটাও কিন্তু ও খেতে চায় না, ঠিক আছে? ও নর্মালি ভাত মেখে দিলেও কিন্তু ও খেতে চায় না। ওকে ভাতটা মিক্সিতে, ওই যে মিক্সিটা রয়েছে, মিক্সির মধ্যে দই ভাত একটু হালকা পেস্ট না করে দিলে কিন্তু ওগুলোকেও গলা দিয়ে নামাবে না, মুখে দেবো আর সব মানে উগলে উগলে মুখ থেকে ইচ্ছা করে করে বার করে করে ফেলে ফেলে দেবে। ওই জন্য মা কী করে, একটু মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেয় যাতে ও খেতে পারে, মানে খেয়ে নেয় আর কি, যাতে ফেলে না দেয়। তো এটা একটা ঝামেলা, বড় ঝামেলা। তো জানি না, আমি শুনিনি, মানে অন্যান্য বাচ্চাদেরকে আমি ভিডিওস দেখি, তারা কিন্তু এই জিনিসটা করে না। জানি না চকোর মধ্যেই এরকম একটা ব্যবহার স্বভাব কী করে এলো। হয়তো প্রথমে ছোটোবেলায় স্যারেলাকটা খাওয়ানোর সময় থেকে এই ব্যাপারটা চলে এসছে। ইভেন ওদের যে একটা ডগ ফুড রয়েছে মিনি স্টার্টারটাও কিন্তু ওকে এরকম সেদ্ধ করে নিয়ে বাটিতে করে একটু হাতে করে গালিয়ে গালিয়েই খাওয়াতে হতো। গোটা গোটাও খেতে চাইতো না, আর গোটা গোটা খাওয়ালেও এক পিস করে করে ওকে খাওয়াতো, তাও খেতে চাইতো না। সেই জন্য ওকে দেখো কীরকমভাবে জোর করে খাওয়ানো হচ্ছে, এইভাবে ওকে জোর করে খাওয়ানো হয়, কিছু করার থাকে না। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে এরকম প্রেশার করে একটা মানে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, এগুলো একটা ক্রুরাল ব্যাপার, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ও খেতে চায় না, ঠিক আছে? ও একদম খেতে চায় না, বড্ড বদমাইশি করে, কি বলবো। মানে এই যে এতটুকু মানে ওর বয়স হচ্ছে এখন 1.5 বছর বয়স হয়ে গেছে, 2 বছর হতে চললো না? হ্যাঁ, এখনো 2 বছর হয়নি, দেরি আছে। তো এতটা মানে কি বলবো, অনেকটাই ওর বড় হয়ে গেছে ও। ও এইটুকুনি খাবে, খাওয়াটা দেখো জাস্ট, এইটুকুনি খাবে। দই দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছে মা, একটু হালকা পেস্টের মতন করে দিয়েছে, ওটাকেও জিভ দিয়ে করে খাবে। আর একটু দানা পড়লে এই যে দেখো, এই যে দেখো নিচে ফেলছে কেমন, ঠিক আছে? আর এইরকমভাবে ওকে খাওয়াতে হবে, মুখটাকে ধরে করে খাওয়াতে হবে, এই হচ্ছে ওর কাণ্ড। তো তোমাদের যদি বাচ্চা থেকে থাকে বাড়িতে, তারা কি এরকম ধরনের কোনো স্বভাব আছে কিংবা করে নাকি, অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কিন্তু আমি দেখিনি কখনো এরকম করতে। তো এই যে গোটা গোটা ভাত খাবে না, ওরই স্বভাবটা এরকম আমার মনে হয়। আর বাকি কোনো বাচ্চার স্বভাব তো আমি এরকম দেখিনি, যতটা ভিডিওসে দেখেছি।
হ্যাঁ, তবে চিকেনটাও নিজের থেকে কিন্তু গোটা গোটাই খেয়ে নেয়, সেদ্ধ করে প্লেটে দিলেই কিন্তু চিকেনটা আপনা আপনি খেয়ে নেয়। আর বিস্কুটটাও কিন্তু ওর ট্রিটটা যেটা আছে আপনা আপনি খেয়ে নেয়, বাকিও ইচ্ছা করে মানে শয়তানি, ওর বদমাইশি এগুলো বলতে গেলে খায় না। এই দেখো তোমাদেরকে বলছিলাম না কিরকম ফেলছে, দেখেছো? বসে পড়ো, বসো, বসে বসে খেতে হয়। এই দেখো কিরম ভাবে ওকে খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ? এইভাবে এইভাবে করে ওকে খাওয়ানো হচ্ছে, মানে এটা প্রত্যেক দিনকার রুটিন বলা যেতে পারে, ওকে এভাবেই খাওয়াতে হয়। এই যে চামচে করে করে এক চামচ, ওই দেখো নিচেও ফেলছে টপ টপ করে, মানে ও খেতেই চায় না ইচ্ছে করে। এবার ডক্টর, যে আমাদের ডক্টর আছে, উনি ডক্টর যে আছেন উনি ভ্যাকসিন দিতে আসেন, উনি ওনার যখনই কোনো সমস্যা ওনাকে ডাকা হয়, তো ওনার সঙ্গে এই বিষয়ে অনেকবার কথা বলা হয়েছে। আর এটার জন্য ওকে কিন্তু অনেক অনেক খিদের ওষুধ খাওয়ানো হয়েছে ওকে, লিভার টনিক থেকে স্টার্ট করে কিন্তু মানে হাঙ্গার প্লাস থেকে স্টার্ট করে অনেক কিছু ওকে খাওয়ানো হয়েছে, কিন্তু কোনটাতে যাতে ওর খিদের ক্রেভিংটা একটু বাড়ে, ডক্টর যেটা বলেছেন, ঠিক আছে, কিন্তু কোনোটাই ও ঘুরে যাচ্ছে। ওকে এখন এই টেবিল থেকে নামিয়ে দিলে খুব ভালো হয়, ওকে এই টেবিলটা উঠিয়ে দিলে একটু না মানে খুব ওর আর কিছু করার থাকে না, বেচারা খেতেই হবে এরকম একটা ব্যাপার, সেই জন্য ওকে এই টেবিলে ওঠানো। নিচে থাকলে তো ছুটে পালিয়ে যাবে, খাবেই না কিছু। তো যেটা বলছিলাম, ডাক্তারকে দেখিয়েও মানে এই বিষয়টা কিন্তু সলভ করা যায়নি। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও, যে কোনো রকমভাবে যদি বাচ্চাদেরকে এরকম খাওয়ানোর কোনো নিজের থেকে খাওয়ার কোনো টেকনিক। তবে আমার মনে হয় এদের যে স্বভাবটা প্রথম থেকে যেটা করে আসে সেটাই ওদের মধ্যে বর্তমান থাকে ভবিষ্যতেও। তো জানি না এটা ও বড় হলে ঠিক হবে কি না বলতে পারছি না, কারণ ও চিকেনটা নিজে খায়, বিস্কুটটাও নিজে খাবে, এগুলোর প্রতিও বদমাইশি করবে। তো এটা ওর নিজস্ব একদম মনে হচ্ছে, ডাক্তার যেটা বলেছে নিজস্ব, এটা ওর মনের ব্যাপার, শয়তানি করছে, বদমাইশি করছে। তো এবার কিছু বলাও যাবে না, বাচ্চা তো খাইয়ে তো দিতেই হবে। তো সেরকমভাবেই মা খাইয়ে দেয়, এভাবেই যেভাবে দেখতে পাচ্ছ চামচে